নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। 2022 সালে নভেম্বরের দিকে গরু পাচার মামলায় গ্রেপ্তার হয়েছিল অনুব্রত মণ্ডল। আপনাদের জানিয়ে রাখি, সিবিআই এবং ইডি দুপক্ষের তরফ থেকে কিন্তু মামলা হয়। এবার গ্রেপ্তার হয়েছেন, তিহার জেলে রয়েছেন। অনেক দিন যাবৎ জামিনের জন্য অনেক চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু তার জামিনের যে প্রধান শত্রু হয়ে দাঁড়িয়েছে, যে জামিন পাচ্ছে না অনুব্রত মণ্ডল, কী কারণে? সেটা একটাই, প্রভাবশালী ব্যক্তি অনুব্রত মণ্ডল। এটা বারবার জানিয়ে এসেছে ইডি বা সিবিআইয়ের যারা উকিল রয়েছে, তারা বারবার বলছে যে প্রভাবশালী ব্যক্তি জেল থেকে জামিনে বেরিয়ে আসলে অনেক কিছু তথ্য লোপাট করে ফেলবে, তাই তার জামিন কোনোভাবেই সম্ভব নয়। এবার 2024 লোকসভা তখন ধরা হয়েছিল যে হয়তো এবার বেরিয়ে আসবে অনুব্রত মণ্ডল, কিন্তু অনুব্রত মণ্ডল কিন্তু বেরোতে পারেনি। মাঝখান থেকে তার মেয়েও আটক হয়েছে। তো এবার 2024 জুলাই অনুব্রত মণ্ডলের জামিন মঞ্জুর করলো সুপ্রিম কোর্ট। সিবিআই যে মামলা করেছে, সেই মামলার পরিপ্রেক্ষিতে জামিন পেল জামিন পেল অনুব্রত মণ্ডল। পাসপোর্টটা জমা রেখে দিয়েছে, কেউ তাকে জামিন দেওয়া হয়েছে এবং সমস্ত রকম কেসের ক্ষেত্রে সমস্ত রকম সহযোগিতা করবে অনুব্রত মণ্ডল, এই কথার ভিত্তিতেই তাকে জামিন দেওয়া হয়েছে। অনুব্রত মণ্ডলকে কিন্তু জেলের ভেতরেই থাকতে হচ্ছে, কারণ ইডির যে মামলা, সেই মামলায় এখনও জামিন মেলেনি, শুনানি চলছে। এবার এই ইডির মামলায় যদি জামিন হয় তবেই অনুব্রত মণ্ডল বেরিয়ে আসবে, তা না হলে কিন্তু তাকে জেলেই থাকতে হবে। তবে এই জামিনে কিন্তু প্রচণ্ডই হতাশ বাংলার, বিশেষ করে বিজেপির কর্মীরা, সাধারণ কর্মীরা। এইরকম লোকও জামিন পেয়ে যায়। যদি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে সঠিক প্রমাণ থাকে তাহলে তার তো জেল হওয়াই কথা, জামিন কী করে হবে? তার তো জেল হয়ে যাবে। তবে আইনের পথেই চলছে। কিভাবে চলছে, কেন চলছে জানি না। যদি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে সঠিক প্রমাণ থাকে তাহলে তার জেল হওয়ার কথা, জামিন টামিন কোনো বিষয়ই নেই। কিন্তু কি হচ্ছে কে জানে, রাজনীতি, অনেক কিছুই হচ্ছে। তবে সিপিআইএম কিন্তু বলছে সম্পূর্ণটাই সেটিং, মোদি মমতার সেটিং। কিন্তু আইনের পথেই চলবে, এটা আমাদের সকলকে মানতে হবে। কিন্তু সিপিআইএম, কংগ্রেসও বলছে, মানে বাংলার কংগ্রেস, যে সেটিং, মোদি মমতার সেটিংয়ের ফলে অনুব্রত মণ্ডল বাইরে বেরিয়ে আসলো। তো সেটিং নাকি কে জানে, আপনাদের মত কি অবশ্যই জানাবেন। খবর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। জয় হিন্দ।